রাসেল ভাইপার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাসেল ভাইপার বর্তমান সময়ে বাংলাদেশের আতঙ্কের একটি নাম, রাসেল ভাইপার। এ সাপ শুষ্ক অঞ্চলের হলেও বর্তমানে বাংলাদেশের অনেক অঞ্চলে পাওয়া যাচ্ছে। রাসেল ভাইপার প্রজাতির একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। অধিকাংশ মানুষ কৃষিকাজ করার সময় এই সাপের দংশনের শিকার হন। ফসলি জমিতে ব্যাঙ এবং ইঁদুর শিকার করার জন্য কৃষি জমিতে আসে। অত্যাধিক রাগী এবং অন্যান্য সাপের মতো এই সাপ পালিয়ে যায় না। এই সাপ এত দ্রুতগামী যে 1 সেকেন্ডে 3 বার দংশন করতে পারে। এদের দাঁত অন্যান্য সাপের তুলনায় লম্বা। এই সাপ দেখতে অজগর সাপের মতো এবং এই জন্য অধিকাংশ মানুষ নির্বিষ মনে করে ধরতে গিয়ে দংশনের শিকার হয়। অনেকে ধারণা করতেই পারে না এটি এত বিষাক্ত এবং যতক্ষণে বুঝতে পারেন ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সাপ প্রজাতির মধ্যে এই সাপ ডিম না দিয়ে সরাসরি বাচ্চা প্রসব করে এবং তা 20 থেকে 60টি পর্যন্ত। ঝোপঝাড়ের নিচে খুব সহজে লুকিয়ে থাকতে পারে এবং গায়ের রঙের জন্য সহজে শনাক্ত করা যায় না। এত দ্রুত শিকার করে যে স্লো মোশন ছাড়া বোঝাই যায় না। যখন গোল হয়ে চাক বাঁধতে শুরু করে আপনাকে বুঝতে হবে শিকারের জন্য প্রস্তুত হচ্ছে। 6 ফুট দূরের যে কোনো বস্তুকে শিকার করতে পারে এবং তা 99% নিশানার সহিত। রাসেল ভাইপার এক দংশনে 120 মিলিগ্রাম পর্যন্ত বিষ নিঃসরণ করে থাকে। দংশনের শিকার হওয়া ব্যক্তির নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ ও কিডনি অকেজ হয়ে পড়ে। অত্যাধিক রক্তক্ষরণে মৃত্যুবরণ করে। আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। এতক্ষণে আপনি হয়তো বুঝতে পেরেছেন এই সাপ কত বিষাক্ত। এখন পর্যন্ত বাংলাদেশের 28টি জেলায় রাসেল ভাইপার শনাক্ত হয়েছে। ধারণা করা হয় পদ্মা, মেঘনা ও যমুনা হয়ে ভারত থেকে এই সাপ বাংলাদেশে প্রবেশ করেছে।